এটা হলো 22 ডেজ অফ হোয়াট আই ইট ইন এ ডে আর 23, কারণ শুক্রবার আর শনিবার। শুক্রবারে আমি বেশি ক্লিপ নিতে পারিনি, তো সকালবেলায় চা বিস্কুট আর দুপুরবেলায় আমি লাঞ্চ করিনি, একটু শরীরটা খারাপ লাগছিলো তাই ম্যাগি আর রাত্রিবেলা লুচি খেয়েছিলাম। তারপর এটা শনিবার দিন সকালবেলা এই 3 নম্বর কেকটা সেদিন বার করেছিলাম, এটাই সেদিন থেকে খাওয়া শুরু করলাম। তো সেদিন তারপরে আমি ক্লাসে চলে গিয়েছিলাম, তো আমার বোনজি এসেছিলো সেদিন, ওকে একটু সাজিয়েছিলাম কারণ আমাদেরকে প্রত্যেককে সেদিন সাজাতে হতো এক একজনকে। তো তারপরে বাড়ি এসে লাঞ্চ করে নিলাম, তারপরে সন্ধেবেলায় এই মিল্কশেকটা খেয়েছিলাম, তারপরে একটু রেডি হয়ে গিয়েছি, ভাবলাম একটু চা খেয়ে আসি। তো মা দিদিও গেছিলো আমার সাথে। তো এখানে দেখো আমি পুরো রেডি, একটা ওভারসাইজ টি শার্ট পরে নিয়েছি আর জিন্স পরে নিয়েছি। তো তারপরে বেরিয়ে পড়লাম, এখানে গল্প করতে করতে যাচ্ছি ক্যাফের দিকে। আর এই ক্যাফেটাকে তোমরা আগেও দেখেছো আমার ব্লগে অনেকবারই, তো তাও আমি আজকে একটু ভিডিও করব ভাবলাম। তো এই দেখো চলে এসেছি ক্যাফেটাতে। আর এখানে আমি বেরিয়েছিলাম অনেক ফটো ভিডিও তোলার জন্য, কারণ ঘুরতে বেরোনো মানেই তো ফটো ভিডিও। তো তারপরে সেদিনকে অর্ধেক জিনিসই মানে অ্যাভেলেবেল ছিল না ক্যাফেতে, তো এই দুটো কাটলেট অর্ডার দিয়েছিলাম, তো এই কাটলেট দুটোই খেয়ে নিলাম। আর তারপরে এই ভেজ স্যান্ডউইচটা অর্ডার দিয়েছিলাম, আর চাও ছিল না সেদিন কেন জানি না, কিন্তু চাটাই খেতে মেনলি গিয়েছিলাম। তো তারপরে বেরিয়ে পড়লাম আর ভাবলাম ডিনারের জন্য একটু বিরিয়ানি নিয়ে নেওয়া যাক বা গিয়ে খেয়ে নেওয়া যাক। তো যে দোকান থেকে আমি বরাবরই বিরিয়ানি খেতে খুব ভালোবাসি, এই দোকানটা খুব পুরনো একটা দোকান আমাদের এখানে, তো সেখানেই গিয়েছিলাম বিরিয়ানি খেতে। এবার দোকানে প্রচুর লাইটের পোকা উঠছিল বলে সেজন্য আর বিরিয়ানিটা দোকানে বসে খেতে পারলাম না, প্যাক করে বাড়ি নিয়ে চলে আসলাম। গরমকালে এরকম তো হয়েই থাকে জানো। তো তারপরে টোটোয় উঠে গিয়েছি। তো তারপরে বাড়ির সামনে থেকে অরুণ আইসক্রিম নিয়ে নিলাম, যেহেতু গরমকাল, এখন তো আইসক্রিম খেতে প্রচণ্ড ভালো লাগে, শীতকালেও ভালো লাগে কিন্তু গরমকালে একটু বেশিই ভালো লাগে। তো এই দেখো এই আইসক্রিমটা নিয়েছিলাম কোন। তো তারপরে বাড়ি এসে বিরিয়ানি খেয়ে ডিনারটা সারলাম।